প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী, যারা এই মুহূর্তে অনলাইন ক্লাসের সেটের সামনে আছেন সকলকে ধন্যবাদ। সকলকে স্বাগত জানিয়ে ফেনী ডিস্ট্রিক্ট অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি কার্তিক চন্দ্র সিকদার, সিনিয়র শিক্ষক গণিত, ছাগলনাই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় আজকের ক্লাস শুরু করছি। আজকের অনলাইন ক্লাসে যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো, বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিতের ক্লাস নিয়ে এসেছি তোমাদের জন্যে। তোমরা তোমাদের উচ্চতর গণিতের খাতা আর কলম নিয়ে বসে যাও। চলো আমরা উচ্চতর গণিতের 10ম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করব। দ্বিপদী বিস্তৃতির একটি ক্লাস আগে করেছি আমি। সেখানে ছিল দ্বিপদী বিস্তৃতির সব সম্পর্কিত প্যাসকেলের ত্রিভুজ আর n সংখ্যক স্বাভাবিক ঘাতের দ্বিপদী বিস্তৃতি দেখেন। আজ আমরা তারই প্রয়োগ দেখাব। আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটা দেখো এবং বোঝার চেষ্টা করো, তাহলে এই 10-এর এক অনুশীলনী সমাধান করতে পারবে। চলো আমরা যাই 10ম অধ্যায়। দ্বিপদী বিস্তৃতি। আমাদের পাঠের বিষয় একটা সমস্যা নিয়ে শুরু করি। আমরা যখন প্যাসকেলে যাব, একটা সমস্যা নিয়ে একেবারে প্যাসকেল দিয়ে শুরু করলাম। প্যাসকেলে ত্রিভুজের সাহায্যে on minus 3/x whole to the power 4 এর বিস্তৃতি করো। তাহলে প্যাসকেলের ত্রিভুজটা কি ছিল আমাদের, সেখানে একটু যাই। প্যাসকেলের ত্রিভুজটি আমরা প্রয়োগ করেছিলাম on plus y এর হোল টু দি পাওয়ার n এর জন্য। তোমাদের খেয়াল আছে? এবং সেখানে আমরা একটা ব্যবহার করেছিলাম, এটা যদি n = 0 হয় তাহলে এর মান কত হবে, মানের সহগ, এটা যে বিস্তৃতি তার সহগ কত হবে। n = 0, তারপর আসবে 1 হলে 1, n = 2 হলে তাহলে 1 ও তো প্যাসকেলের ত্রিভুজের দুই পাশের এই বাহু থাকে সব সময় 1, আর এটা আসবে এটা যোগ করে 1 আর 1 যোগ করলে 2 পাই। এবার n = 3 হলে তাহলে 1 আর 2 যোগ করলে হয় 3, 2 আর 1 যোগ করলে হয় 3। n = 4 হলে 1 আগে বসে গেল, 1 আর 3 যোগ করলে 4, 3 আর 3 যোগ করলে 6, 3 আর 1 যোগ করলে 4। এই ছিল আমাদের। আমরা তো এখানে 4 পর্যন্ত বিস্তৃতি করব, তাহলে n = 4 ধরেছি, তাহলে এর হোল টু দি পাওয়ার 4 হয়ে গেল। অর্থাৎ 1 প্লাস y এর হোল টু দি পাওয়ার 4 করলে তার সহগ পাবো, এটা যেটা এর ক্ষেত্রে আমরা প্রয়োগ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটাকে মাথায় রেখে চলো পরবর্তী অংশটা কাজ করি। আমাদের এই n = 4 এর দরকার, তোমাদের মনে আছে তো? খেয়াল করবে এর পাওয়ার 4
সমান। আমাদের এখানে ছিল প্লাস অন প্লাস ওয়াই, তাহলে এখানে আমরা প্লাস করে নিব, প্লাস করলে মাইনাসটা এখানে চলে যাবে, তার পাওয়ার 4। তাহলে আমাদের সহগ হবে 1 প্লাস 4 প্লাস 6 প্লাস 4 প্লাস 1। এখানে অনেক পরে আমি ফাঁকা রাখি নাই, কেন তোমাদের খেয়াল আছে? এখানে কোনো ওয়াই বসে না। তাহলে আমাদের এই বিস্তৃতির এখানে -3/4, এখানে পাওয়ার থাকবে 1, তারপরে হলো -3/4 পাওয়ার 2, তারপরে -3/x -3/x পাওয়ার 3 -3/x পাওয়ার 4। তাহলে আমাদের এলো কি 1 প্লাসে মাইনাসে মাইনাস 3 4 12 প্লাস 6 মাইনাসের হোল স্কয়ার, মাইনাস গুণ মাইনাস, তাহলে প্লাস 3 3 কে 9 x স্কয়ার 4 প্লাসে মাইনাস 3 বার গুণ, তাহলে মাইনাস, আর 3 কে 3 বার গুণ দিলে 27 প্লাস একে 4 বার গুণ দিলে প্লাস হয়ে যাবে, আর 3 কে 4 বার গুণ দিলে 3 3 কে 9 3 9 27 3 27 81 বাই x টু দি পাওয়ার 4। তাহলে এসো এবার আমরা আর বাকি যেটুকু আছে প্লাস 6 নং প্লাসে মাইনাসে মাইনাস 27 4 7 28 8 4 2 8 আর 2 10 প্লাস 81 বাই x টু দি পাওয়ার 4 হয়ে গেল আমাদের বিস্তৃতি। এটাই আমাদের করতে বলা হয়েছে পাওয়ার 4 পর্যন্ত। তাহলে কাজ হলো আমরা প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে এটা করে নিলাম। সবাই করে নাও। যদি প্যাসকেলের ত্রিভুজ উল্লেখ থাকে তাহলে সেটা আমাদের প্যাসকেলের ত্রিভুজ দিয়ে বের করতে হবে, কিন্তু যদি না থাকে তাহলে আমাদের দ্বিপদীর ওই সূত্রের সাহায্যে। চলো এবার আমরা আর একটা সমাধান করি, ওটার সাহায্যে আমরা আর একটা সমস্যা নিব, সেই সমস্যাটার সমাধান করবো সেটা, এবং দেখা যাবে যে এই দুটো নিয়ম করলে আমাদের পুরো 10 এর 1 হয়ে গেছে। 1 প্লাস x স্কয়ার এর হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতি চতুর্থ পদ পর্যন্ত করো। এবং উক্ত ফলাফল ব্যবহার করে করে 1.01 4 টু দি পাওয়ার 8 এর মান নির্ণয় করা। এবার সমস্যাটা হলো আমাদের এটা, আমরা এখানে বলে নাই যে প্যাসকেল ব্যবহার করতে হবে। পাওয়ার যখন 8 আসবে তখন প্যাসকেল ব্যবহার করাটা কঠিন, তাই আমরা দ্বিপদী সূত্র যেটা আছে দ্বিপদ বিস্তৃতির ওটা ব্যবহার করব। সেটা কি তোমরা জানো, কারণ আগের ক্লাসে হয়েছে, তারপরেও আমি একবার তোমাদের মনে করিয়ে দিই। 1 প্লাস y এর হোল টু দি পাওয়ার n on y, আমি তখন বলছিলাম 1 আসলে y পাওয়ার 1, আর 0 এখানে 0 থাকে তাই y পাওয়ার 0 থাকে, y থাকে না। n টু y স্কয়ার n 3 n চুজ 3 y কিউব
আমাদের চারটে পদ লাগবে, 1 2 3 4, চার পদের এখানে কত আসে 3, খেয়াল রাখবে তোমরা। n choose n or to the power n, এই হলো আমাদের দ্বিপদী সূত্র, দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ, সাধারণ সূত্র। চলো এবার আমরা লিখে দিই, 1 প্লাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 8, তাহলে হবে 1 8 8 1 8 2 8 3, তারপরে আমাদের আর দরকার নাই, কয়টা পদ লিখছি আমি, চারটা পদের সব লিখেছি, 8 1 8 2 8 3। এবার এক্স স্কয়ার এক্স স্কয়ার হোল স্কয়ার, আর এখানে হবে এক্স স্কয়ার হোল কিউব। তো চলো আমরা করে নিই, 1 প্লাস 8 একবার থাকবে, 8 ও দুটো আসবে 8, তারপরে আসবে এক কম 1 2, x টু দি পাওয়ার 2 দুগুণা 4, এবার 3 8 7 6 1 2 3, x টু দি পাওয়ার 3 দুগুণা 6। চলো এবার 1 8 x স্কয়ার 4 4 7 28 x টু দি পাওয়ার 4, 3 দুগুণা 6 কেটে গেল, 7 8 56 x টু দি পাওয়ার 6। এবার দেখো আমরা বিস্তৃতিতে পেয়ে গেছি আমাদের চতুর্থ পদ পর্যন্ত। বাকি কাজটা হলো আমাদের এটা একটু কাজ আছে, তোমরা খেয়াল করলে দেখবে, এর পাওয়ারও 8 এর পাওয়ারও 8, তাহলে 1/x স্কয়ারের পাওয়ার 8, 1.01 এর পাওয়ারও 8, তাহলে 1 প্লাস x স্কয়ার সমান 1.01, আমরা সেটা লিখতে পারি। হ্যাঁ চলো আমরা সেটা লিখি, আমি এটাকে একটু টাই বামে লিখে দিই, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। চলো আমরা ওইটাকে লিখি, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস এক্স স্কয়ার সমান 1.01, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কয়ার সমান কত হলো 1.01 প্লাস 1 ডাইনে গেলে -1 সমান কত হয় 0.01, তাহলে x সমান কত হবে স্কয়ার রুট অফ 0.01। এখন কতর বর্গমূল করলে বর্গ করলে এটা হয় জানো, বা এটার বর্গমূল করলে 0.1, একে দুবার গুণ দিলে 1 গুণ 1 হবে, 2 বার আগে দশমিক আসবে, তাহলে এটা হবে। তাহলে আমরা পেয়ে গেলাম x এর মান, অর্থাৎ এই পদে যদি এখানে x এর মানটা বসিয়ে দিই এটা, তাহলে আমাদের হয়ে গেল, কত সহজ দেখো অঙ্কটা। ঠিক আছে, আমরা একটু চলো উপরে দেখার চেষ্টা করি মানটা বের করা যায় কিভাবে, সেভাবে একটু দেখি আমরা। তাহলে আমাদের রাশিটা ছিল মান যার বের করতে চাই সেটা, তাহলে আর এই বিস্তৃতিতে ছিল 1 প্লাস 8, আর আমরা x এর পরিবর্তে লিখব কত 0.1 তারপরে ছিল কত 28, আর x এর পরিবর্তে লিখব কত, তার x এর পাওয়ার কত আছে, এখানে কত আছে 56, x এর মান কত আছে 0.1, তার পাওয়ার কত আছে 6, তাহলে এই মানটা বের করলে আমাদের হয়ে যাবে, কারণ এর পরের পদ তো আমরা জানি না, আমাদের এটুকু বের করতে বলা। তাহলে 1 প্লাস 8 এ হোল স্কয়ার করলে কত হবে, ক্যালকুলেটর নাও করো, 28, এখানে কত হবে
দশমিকের পর 4টে অঙ্ক ডিজিট আসবে, তার একটায় 1 থাকবে আর 3টে 0 থাকবে। 1 2 3। দশমিকের পর 6টা ডিজিট থাকবে, তার একটা 1 থাকবে আর 5টা থাকবে 0। এবার গুণ দিলে কত হবে দেখো তো? 8 একে 8, 28 দিয়ে গুণ দিলে 2 অঙ্ক হবে, বাকি দুটো 0 থাকবে। 56 দিয়ে গুণ দিলে এখানে যাবে, বাকি 4টে 0 থাকবে। এবার যোগ করো, ক্যালকুলেটরে করো, অসুবিধা নাই। এখানে দশমিক পর 2 ঘর, দুটো 0, টোটাল 4 ঘর, 4টে 0, তারপর 56, তাহলে হয়ে যাবে 1.08285 প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই মানটাও পেয়ে গেলাম। তাহলে যদি এরকম বিস্তৃতি করতে হয় এরকম পদের এবং তার সাথে সম্পর্ক নিয়ে যদি ধ্রুব রাশির পাওয়ার একই থাকে, তাহলে সেটা আমরা এভাবে করতে পারি। তোমরা দেখলে এবং তোমরা চেষ্টা করবে না, তোমরা অবশ্যই পারবে, বাসায় করবে পুরো বইটা নিয়ে। এখন পুরো বইটা 10-এর 1 অনুশীলনী, 10-এর 1 অনুশীলনীটা পাবে। পুরো বই বলে ফেলাই ভুল হয়, পুরো বইয়ে তো বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন ধরনের অঙ্ক আছে। 10-এর 1 এই দুটো যে অঙ্ক করালাম, এই দুটো নিয়মের বাইরে 10-এর 1 নাই। উদাহরণ সহ মূল বইটা করে ফেলো, তোমরা সবই পারবে। আর এই করোনাকালীন সময় কোনো কাজ নাই, চুপচাপ বসে শুধু করবে, শুধু পড়বে। চলো এবার বাড়ির কাজ করতে হবে। দেখি বাড়ির কাজে আমি একটু নিজে থেকে সৃজনশীলতা দিয়ে দিব। বইয়ের সাথে মিল, তবে কিছু সৃজনশীল থাকবে। পাওয়ার 6 দেই, এর বিস্তৃতিতে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করো, ঠিক আছে? এবং উক্ত ফলাফল ব্যবহার করে 0.9975 এর হোল টু দি পাওয়ার 6 এর মান বিশাল আসবে। দশমিকে অত বড় বের করো না, এর আসন্ন মান বের করবে তোমরা। আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত বের করো। আমি এডিট করে দিলাম, তোমরা পুরো লিখে নিও। এত এর বিস্তৃতি চতুর্থ পদ পর্যন্ত করো এবং উক্ত ফলাফল ব্যবহার করে এত এর আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত বের করো। তোমরা করবে এবং বইয়ের যত অঙ্ক আছে 10.1 যত অঙ্ক আছে সব করে শেষ করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা রেখে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।